এই যে দেখেন নেক্সট অপশনে ক্লিক করার পরই এই ক্যামেরাটি কিন্তু আমাদের স্মার্টফোনের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা আমাদের স্মার্টফোনটি বিশ্বের যে কোনো স্থানে নিয়ে যাব, কোনো সমস্যা নাই। আমরা যদি আমাদের স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দেই এবং এরপর অ্যাপসে প্রবেশ করি, তো আমরা সরাসরি কিন্তু এই ক্যামেরার লাইভ ভিউ দেখতে পাবো এবং এখান থেকে কিন্তু ক্যামেরাটি আমরা কন্ট্রোল করতে পারবো। আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনি যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটা ইসবিস কোম্পানির একটি আউটডোর আইপি ক্যামেরা। এই প্রোডাক্টটির মডেল হচ্ছে H9C। এই প্রোডাক্টটির বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র ৭,৫০০ টাকা। এই প্রোডাক্টটিতে ডুয়েল 2K রেজুলেশনের দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা কিনা 3+3 মেগাপিক্সেল। এই প্রোডাক্টটির প্যাকেটের পেছনে এর সকল ফিচারগুলো সুন্দর করে উল্লেখ করা আছে। যেমন এটাতে 2K+2K স্মার্ট ডুয়েল ক্যামেরা রয়েছে। এই প্রোডাক্টটিতে অটো স্মার্ট ট্র্যাকিং সুবিধা রয়েছে। এই প্রোডাক্টটি 2A টক সুবিধা রয়েছে। এই প্রোডাক্টটিতে নাইট ভিশন ফুল কালার সুবিধা রয়েছে। এই প্রোডাক্টটিতে AI পাওয়ার সুবিধা রয়েছে, যেটা কিনা হিউম্যান ভ্যাসিক্যাল শেপ ডিটেকশন করতে পারে। এই প্রোডাক্টটিতে অ্যালার্ম সুবিধা রয়েছে। এই প্রোডাক্টটি ওয়াটারপ্রুফ। এই প্রোডাক্টটি আপ টু 512 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করতে পারে। আজকে আমি এই প্রোডাক্টটির সম্পূর্ণ সেটআপ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। চলুন প্রথমে দেখে নেই এই প্রোডাক্টটির প্যাকেটের ভিতরে কি কি থাকছে আপনাদের জন্য। প্রথমে আমরা একটি কাটার দিয়ে এর গায়ে যে পলিটি আছে সেটি কেটে নিলাম। এরপর এটি আমরা এখন ওপেন করছি। তো একেবারে প্রথমেই আমরা পেয়ে গেলাম একটা ইউজার ম্যানুয়াল গাইড বুক। এটা পড়েও কিন্তু আপনারা সেটআপ করতে পারবেন। চলুন দেখি এরপর আর কি কি থাকছে। এরপর এর প্যাকেটটি ওপেন করার পর একেবারে প্রথমেই পেয়ে গেলাম হচ্ছে আমাদের আজকের আইপি ক্যামেরাটি। হোয়াইট কালারের এই আইপি ক্যামেরাটি দেখতে অনেক সুন্দর। আশা করি সামনাসামনি দেখলে আপনাদের অনেক পছন্দ হবে। চলুন এরপর আর কি কি থাকছে দেখে নেই। এরপর আমরা পেয়ে গেলাম একটি ল্যান গার্ড প্রোটেক্ট। এটা মূলত ল্যান যে কানেকশন আছে ওখানে এটা কাভারের কাজ করে, যাতে বৃষ্টির পানি না ঢুকে। চলুন এরপর আর কি কি থাকছে দেখে নেই। এরপর আমরা পেয়ে যাব স্ক্রুপের একটা সেট। এরপর এটার ভিতরে যে ককশিটটা আছে এটা যদি আমরা তুলি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। এটার মাধ্যমেই মূলত পাওয়ার কানেকশন দিতে হয়। তো আশা করি বুঝতে পারলেন এই প্রোডাক্টটির প্যাকেটের ভিতরে কি কি থাকবে আপনাদের জন্য। চলুন এখন আমরা এই প্রোডাক্টটি ব্যবহার করার জন্য যে অ্যাপসটি লাগবে সেটি ডাউনলোড করে নিব এবং সেট আপ করে নিব। তো প্রথমে আমরা আমাদের ফোনের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরের ভিতরে প্রবেশ করব। প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পর নিচে যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে আমরা প্রবেশ করব। এরপর সার্চিং অপশনের ওখানে গিয়ে আমরা টাইপ করব হচ্ছে ইসবিস অ্যাপস। আপনারা ইসবিস অ্যাপস টাইপ করলেই কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এটা টাইপ করে নিলাম। টাইপ করা হয়ে গেলে এখানে আমরা ইন্টার বাটন প্রেস করব। তো দেখেন আমাদের সামনে অ্যাপসটি কিন্তু চলে আসছে। তো এখানে ইনস্টল যে অপশনটি আছে এটার উপরে আমরা ক্লিক করব। তো এখানে ইনস্টল হতে একটু সময় নেবে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। বাজারে যখনই কোনো নতুন নতুন টেকনোলজি আসে আমরা চেষ্টা করি এটার ডিটেলস আপনার সামনে তুলে ধরার জন্য। তাই নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে শিখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো আমাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা এখন রেডি হচ্ছে। অ্যাপসটি কিন্তু রেডি হয়ে গেছে। এখান থেকে এখন আমরা ওপেন যে বাটন আছে এটার উপরে প্রেস করব। ওপেন বাটনে প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আমরা যে দেশে সেই কান্ট্রিটা সিলেক্ট করে নিব। তো আমি যেহেতু বাংলাদেশি, এখানে বাংলাদেশের উপরে গিয়ে আমরা টিক দিয়ে দিব এবং নেক্সট দিয়ে দিব। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিতে। আপনারা চাইলে এখানে জিমেল দিয়ে ফেসবুক দিয়ে অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমরা এই যে নিচে লেখা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার উপরে প্রেস করব এবং নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিব। এখানে প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে বলছে আপনাদের যে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে চান এই জিমেলটি বসান। তো আপনাদের জিমেলটি এখানে বসিয়ে দিবেন এবং নিচে আপনারা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে চান নতুন একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি 8 সংখ্যার হবে এবং পাসওয়ার্ডটি যেন অবশ্যই ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর বা কিছু সংখ্যা চিহ্ন দিয়ে করে নেবেন, তাহলে ভালো হবে। এখানে আমাদের জিমেল পাসওয়ার্ড বসানো শেষ। এখন এখানে আমরা টিক চিহ্ন দিব এবং নিচে যে কন্টিনিউ এটার উপরে প্রেস করব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ছবির যে খালি অংশটি আছে এটি আমরা এখান থেকে টেনে নিয়ে ওটা পূরণ করে দিব। তো এটা পূরণ করা দেওয়ার পর আমাদের জিমেলে একটা ভ্যারিফিকেশন কোড যাবে। এই যে দেখেন অলরেডি চলে আসছে। এটার ভিতরে প্রবেশ করে আমরা ভ্যারিফিকেশন কোডটি দেখে নিব এবং পুনরায় অ্যাপসে গিয়ে এই ভ্যারিফিকেশন কোডটি বসিয়ে দিব। তো আমরা এখন এখানে টাইপ করে এই ভ্যারিফিকেশন কোডটি বসিয়ে দিচ্ছি।
তো ব্যাস দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট করা শেষ। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নিচে যে স্কিপ লেখা আছে, স্কিপ লেখার উপরে আপনারা প্রেস করবেন। এরপর যে অপশনটি আসবে এখানে আপনারা ক্রস চিহ্নের উপরে প্রেস করলেই এটি চলে যাবে। এবার দেখেন আমাদের অ্যাপসটি কিন্তু এখন সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। তো এখন আমরা যেটি করব, আমাদের যে ক্যামেরাটি আছে সেটা রেডি করে নিব। প্রথমে আমরা ক্যামেরাটিতে একটি মেমোরি কার্ড প্রবেশ করিয়ে নিব। তো মেমোরি কার্ড প্রবেশ করানোর জন্য এখানে দেখেন দুটো স্ক্রু দিয়ে একটি কভার আছে, এই যে এটা এখানে লেখাও আছে এসডি কার্ড এবং রিসেট বাটন, এটা হচ্ছে নিচেরটা রিসেট বাটন। তো এখানে যে দুটো স্ক্রু আছে এই স্ক্রু দুটো আমরা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আস্তে করে খুলে নিব। তো এটা খোলা শেষ হয়ে গেলে এখানে মেমোরি কার্ড ঢুকানোর যে স্থানটি আছে সেখানে আমরা মেমোরি কার্ডটি প্রবেশ করিয়ে দিব। মেমোরি কার্ডটি ঢুকিয়ে এখানে আমরা একটা প্রেস করে দিলেই কিন্তু মেমোরি কার্ডটি জাম হয়ে যাবে। তো এরপর আমরা কভারটি আবার সুন্দর করে আগের মতো লাগিয়ে দিব। তো খেয়াল করে দেখুন এখানে কিন্তু দুটো ক্যামেরা আছে, এই যে উপরে একটি ক্যামেরা এবং নিচে আরেকটি ক্যামেরা। তো উপরের যে ক্যামেরাটি আছে এই ক্যামেরাটি মূলত স্থির একদিকে সেট করতে হয়, যে কোনো একদিকে স্থিরভাবে থাকে, নড়াচড়া করে না। এবং নিচে যেটা আছে এটা কিন্তু আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে ডানে বামে উপর নিচ সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এর ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন। এই ক্যামেরাটি সেট করার জন্য একেবারে প্রথমে এর উপরের যে সকেটটি আছে এটা আপনারা খুলে নেবেন। সকেটটি খোলা খুবই সহজ। এই যে দুই পাশে দুইটা সুইচের মতো আছে, এখানে একটা এবং এ পাশে আরেকটা। এই দুইটাকে আপনাদের এক হাত দিয়ে চেপে ধরতে হবে এবং আরেক হাত দিয়ে এটা আস্তে করে টান দিলেই কিন্তু খুলে চলে আসবে। এটা খোলা কিন্তু খুবই সহজ। তো আপনারা এই ক্যামেরাটি যেখানে লাগাতে চান একেবারে প্রথমে এই সকেটটি ওখানে লাগিয়ে নিবেন। সকেটটি লাগানোর জন্য এর সঙ্গে কিন্তু আপনাদের একটা স্ক্রুপের প্যাকেট দেওয়া আছে, এই যে এটার সাহায্যে আপনারা সহজে এটা লাগিয়ে নেবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, এটা লাগানো খুবই সহজ। আগে এই সকেটটি লাগিয়ে নেবেন, এরপর আপনারা এই ক্যামেরাটি এর সঙ্গে কীভাবে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি। ক্যামেরাটির উপরের দিকের অংশটি এভাবে আস্তে ধরে এদিকে ধাক্কা দিলেই কিন্তু এর সঙ্গে জাম হয়ে যাবে। সহজেই আপনারা কিন্তু এটা সেট করতে পারবেন। তো এটা কিন্তু এখন আমরা সেটআপ করব না, কারণ এখানে অনেক কাজ আছে। আপনারাও এটা আগে ক্যামেরাটি লাগিয়ে নেবেন না, কারণ এখানে অনেক কাজ আছে। আগে ক্যামেরাটি মোবাইলের সঙ্গে অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা এটার পাওয়ার কানেকশন দেব। পাওয়ার কানেকশন দেওয়ার জন্য এর যে অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টারটি নিয়ে নিব এবং এর সঙ্গে পাওয়ার কানেকশন দেওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দুটো কানেকশন আছে, যেমন এই যে প্রথম এটা হচ্ছে এটা পাওয়ার কানেকশন দেওয়ার স্থান। এটাতে আপনারা এই অ্যাডাপ্টারের একটি অংশ এখানে প্রবেশ করিয়ে দিবেন এবং এখানে কিন্তু ল্যান প্রবেশ করানোর স্থান। আপনারা চাইলে এটাতে কিন্তু সরাসরি ল্যান কানেকশন দিয়ে ব্যবহার করতে পারেন। এবারেও এটা কিন্তু ওয়াইফাই সিস্টেম, আপনারা চাইলে রাউটারের পাসওয়ার্ড বসিয়েও কিন্তু এটা ইন্টারনেট কানেকশন দিতে পারেন। তো এই পাওয়ার কানেকশনের স্থানে আমরা এখন অ্যাডাপ্টারের যে পাওয়ার কানেকশন এটা প্রবেশ করিয়ে দিব। এরপর এখানে যে পাওয়ারের অ্যাডাপ্টার আছে এই মাথা আমরা কারেন্টে প্রবেশ করিয়ে দিব। তো আমরা এখানে কিন্তু কারেন্টের সংযোগ দিয়ে দিয়েছি এবং আমাদের ক্যামেরা কিন্তু অলমোস্ট দেখেন ঘুরে ঘুরে রেডি হচ্ছে। তো এখানে রেডি হতে অল্প একটু সময় লাগে, আপনারা অপেক্ষা করবেন। ব্যাস এটা কিন্তু দেখেন রেডি হয়ে গেছে। এখন আমরা এই ক্যামেরাটি আমাদের স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে নিব। তো ক্যামেরাটি স্মার্টফোনের সঙ্গে কানেকশন করার জন্য এখানে যে উপরের যে সকেটটি আমরা লাগিয়েছিলাম এটি আমরা খুলে নিব। সকেটটি খোলার পর এটার মাথার দিকে যে উপরে দেখেন এখানে একটি বারকোড স্ক্যান আছে। এই বারকোড স্ক্যানটি আমাদের স্মার্টফোনের সাহায্যে স্ক্যান করে এই প্রোডাক্টটি আমরা স্মার্টফোনের সাথে কানেক্ট করব। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা আমাদের স্মার্টফোনে চলে যাব। ক্যামেরাটি কানেক্ট করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে রাউটারের সঙ্গে আপনারা এই ক্যামেরাটি কানেক্ট করতে চান সেই রাউটারের সঙ্গে একেবারে প্রথমে আপনাদের এই স্মার্টফোনটি কানেক্টেড করে নিতে হবে। দেখেন আমাদের ওয়াইফাইতে আমরা প্রবেশ করেছি এবং আমরা যে রাউটারের সঙ্গে এটা কানেক্ট করতে চাই সেটা কিন্তু আমরা কানেক্টেড করে নিয়েছি। তো এরপরে পরবর্তী কাজগুলো করতে হবে। এরপর আমরা অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পর এবং এখানে দেখেন এই যে ব্লু বার দিয়ে যে প্লাস চিহ্ন এবং লেখা আছে অ্যাড ডিভাইস, তো এখানে প্রেস করেও আপনি এটা কানেক্ট করতে পারেন। আবার চাইলে উপরে যে প্লাস চিহ্ন আছে এখানে প্রেস করেও কানেক্ট করতে পারেন, দুটো একই জিনিস। তো আমরা এখানে একটা প্রেস করব। এরপর এখানে আমাদের বলবে যে আপনি কোন প্রোডাক্ট কানেক্ট করতে চান। আসলে এসবিসের অনেক প্রোডাক্ট। তো এখানে উপরে যে ক্যামেরার যে আইকনটি আছে আমরা এই ক্যামেরার আইকনের উপরে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ওকে বাটন প্রেস করব। তো ওকে প্রেস করার পর এখান থেকে প্রথম যে অপশনটি এটার উপরে আমরা প্রেস করে দিব। তো দেখেন আমাদের স্ক্যান কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমাদের ক্যামেরার গায়ে যে বারকোড স্ক্যানটি ছিল ওটা আমরা এখানে ধরব।
তো ক্যামেরার গায়ের যে বারকোড স্ক্যানটি ওটা আমরা এখানে ধরে নিচ্ছি। দেখেন এই যে বারকোড স্ক্যান চলে আসছে এবং আমাদের কিন্তু স্ক্যান করা কমপ্লিট। তো এরপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে খালি যে বক্সটি আছে এটার উপরে টিক চিহ্ন দিবেন এবং নেক্সট যে অপশনটি আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন। তো এরপর আবার এরকম আসবে, আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এরকম আরেকটি ইন্টারফেস আসবে, এখানে খালি যে ঘরটি আছে নিচে এটা আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন এবং এখানে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এটা কানেক্ট করা খুবই সহজ। এরপর বলছে লোকেশন অন করার জন্য, তো আপনারা এই যে ব্লু বাটনটি আছে এটার উপরে প্রেস করবেন। এরপর প্রথম অপশনটি সিলেক্ট করে দিবেন। এখানে খেয়াল করে দেখুন, শুরুতেই কিন্তু আমাদের স্মার্টফোনটি আমাদের রাউটারের সঙ্গে কানেক্ট করে নিয়েছিলাম বলেই কিন্তু রাউটারের নাম সরাসরি এখানে বসে গেছে। তো এইভাবে আপনারা করে নেবেন এবং এরপর এখানে নিচে যে পাসওয়ার্ড বসানোর স্থান ওখানে রাউটারের যে পাসওয়ার্ডটি এটা বসিয়ে নেবেন। আর যদি পাসওয়ার্ড অটোমেটিকলি বসে দেয় তো চেক করে নেবেন যেটা ঠিক আছে কি না। তো এখানে আমরা এখন পাসওয়ার্ড বসিয়ে দিব এবং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তো আমাদের পাসওয়ার্ড বসানো শেষ, এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম এবং এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কানেক্ট অপশনটির উপরে সিলেক্ট করে দিব। তো কানেক্ট অপশন সিলেক্ট করার পর একটু সময় নিচ্ছে, দেখেন ক্যামেরাটি অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো স্থান সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমরা কিছুই সিলেক্ট করব না, এখান থেকে জাস্ট নেক্সট অপশনটিটা আমরা সিলেক্ট করে দিব। এই যে দেখেন নেক্সট অপশনে ক্লিক করার পরই এই ক্যামেরাটি কিন্তু আমাদের স্মার্টফোনের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা আমাদের স্মার্টফোনটি বিশ্বের যে কোনো স্থানে নিয়ে যাব, কোনো সমস্যা নাই। আমরা যদি আমাদের স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দেই এবং এরপর অ্যাপসে প্রবেশ করি তো আমরা সরাসরি কিন্তু এই ক্যামেরার লাইভ ভিউ দেখতে পাবো এবং এখান থেকে কিন্তু ক্যামেরাটি আমরা কন্ট্রোল করতে পারবো। তো এরপর আমরা ফিনিশ বাটনে প্রেস করলাম। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে উপরে যে স্কিপ লেখা আছে আমরা এখানে প্রেস করব। তো এখানে স্কিপের উপর প্রেস করলাম। এরপর আমাদের সামনে কিন্তু এই ক্যামেরাটি কিন্তু শো করছে। তো খেয়াল করে দেখুন এখানে কিন্তু দুটো ক্যামেরাই কিন্তু আমাদের শো করেছে সাইড বাই সাইড। তো যেটি আমরা দেখতে চাই সেটার উপরে ক্লিক করলেই কিন্তু আমরা সরাসরি ওই ক্যামেরাটি দেখতে পাবো। তো এখান থেকে আমরা যে কোনো একটির উপরে ক্লিক করব। তো আমরা প্রথমটির উপরে ক্লিক করে নিলাম। প্রথমটির উপরে ক্লিক করার মাত্রই দেখেন এখানে আমাদের সামনে একটি মেসেজ চলে আসছে। এখানে আমাদেরকে বলছে যে আপনারা মেমোরি কার্ডটি ইনস্টল করে নেন, অর্থাৎ ফরম্যাট করে নেন। তো অবশ্যই আপনারা এখানে ইনস্টল যে বাটনটি আছে এটার উপরে প্রেস করবেন। তো আমরা এটার উপরে এখন প্রেস করলাম। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই অপশনটির উপরে আমরা ক্লিক করব। এরপর এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে যে ইনস্টল যে অপশনটি আছে এটার উপরে আমরা ক্লিক করব। এরপর ওকে বাটনের উপরে ক্লিক করে দিব। দেখুন মেমোরি কার্ডটি কিন্তু ফরম্যাট হতে শুরু করেছে এবং অলমোস্ট ফরম্যাট হয়ে গেছে। তো এখানে কিন্তু আবার ইনস্টল লেখাটি আছে, ভুলেও কিন্তু আপনারা আবার ইনস্টল বাটন প্রেস করবেন না, তাহলে আবার মেমোরি কার্ডটি ফরম্যাট নেবে। তো উপরে যে অ্যারো কি আছে এটার উপরে প্রেস করে আমরা বেরিয়ে যাব। এরপর যে অপশনটি আসবে এখান থেকে 24 আওয়ার্স ওয়ার্কিং এটা আমরা সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে উপরে যে অ্যারো কি আছে অ্যারো কি প্রেস করে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো উপরে যে অ্যারো কি আছে এটার উপরে আমরা প্রেস করলাম এবং এখান থেকে বের হয়ে গেলাম। তো এখন আমাদের ক্যামেরা কিন্তু সম্পূর্ণরূপে রেডি। তো এখানে বেশ কিছু অপশন আছে, চলুন আমি আপনাদেরকে শিখিয়ে দেই কোন অপশনে কি কাজ বা কিভাবে আপনারা এটা অপারেট করবেন। খেয়াল করে দেখুন উপরে একটা ক্যামেরা আসছে, যদি আমরা অন্য ক্যামেরাটি আনতে চাই তো এখান থেকে আমরা সুইপ করে দিলেই কিন্তু আমাদের অন্য ক্যামেরাটি চলে আসবে। তো এখানে আরেকটু খেয়াল করে দেখুন নিচে এখানে পিটিজেড নামে একটি অপশন আছে, যদি আমরা এই পিটিজেড অপশনের উপরে ক্লিক করি তাহলে এখানে আমরা একটি কন্ট্রোল পেয়ে যাব এবং এই কন্ট্রোলের সাহায্যে কিন্তু আমরা এই ক্যামেরাটি ডানে বামে উপর নিচে রোটেট করতে পারবো। তো দেখেন এখানে আমরা প্রেস করার মাত্রই কিন্তু আমাদের এই ক্যামেরাটি কিন্তু ডানে বামে ঘোরা শুরু করেছে। তো এভাবে আপনারা কিন্তু এই কন্ট্রোলের সাহায্যে এই ক্যামেরাটি ডান দিকে বাম দিকে উপরে নিচে ঘোরাতে পারবেন। এছাড়াও আপনি ক্যামেরার অন্যান্য সেটিংসগুলো কোথায় পাবেন চলুন দেখিয়ে দেই। তো এর জন্য আপনি ক্যামেরার উপরে একটা প্রেস করবেন এবং উপরে দেখেন সেটিংস আইকন আসছে, ওটার উপরে প্রেস করবেন। তো দেখেন এখন আপনার সামনে কিন্তু এই ক্যামেরার সকল সেটিংসগুলো চলে আসছে। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে এরপর উপরের দিকে সকল অপশনগুলোই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সকল গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন এই ক্যামেরাটি সহজে আপনারা কিভাবে কানেক্টেড করবেন এবং এর সকল সেটিংসগুলো কোথায় কি পাবেন। আমি চেষ্টা করেছি সঠিক সুন্দর তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।